আমাদের বাইতুল আকসা বেশি না, শুধু 57টি মুসলিম রাষ্ট্রের ভিতরে যদি 10টা মুসলিম রাষ্ট্র যদি এক হয়, নাকানে চুবানি খাবে, নাকানে চুবানি খাবে। আর ঘর আল্লাহর মসজিদ কার ঘর? এটা তো আছে, এটা তো আছে, কোনো টেনশন নেই আমাদের। শুধুমাত্র ফাআমিনু বিল্লাহি, জিতে যাবা। এক নাম্বার কাজ, তুমি ঈমান আনো। ভেজাল না নির্ভেজাল? বিভিন্ন হয়, জ্ঞানের অহংকার, চেহারার অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার। এই অহংকার আজকে কম না বেশি? বিশ্বের দেশে দেশে সবাই ক্ষমতা দেখায়। আমেরিকা বলে আমার কিন্তু অ্যাটম বোম আছে, রাশিয়া বলে আমার আরো বেশি আছে, আছে না নাই? আচ্ছা, ইসরায়েল আবার একটু হুমকি ধামকি দিচ্ছে, লাভ হবে না। ইসরায়েল হুমকি ধামকি দিয়ে লাভ হবে না, কারণ ওদের ভিত্তি মজবুত নয়। ওরা ভাড়াটিয়া, ওরা অবৈধ দখলদার। অবৈধ কোনোদিন বৈধ করা সম্ভব হবে না। মুসলমান মৃত্যু হওয়া মাত্রই সকাল শেষ। ইহকাল না পরকাল? পরকাল এত কাছাকাছি আমাদের সামনে পড়ে আছে, সামনের স্থায়ী ঠিকানা। আর দুনিয়াতে যে আসি, এটা কি ঠিকানা বলেন? অস্থায়ী ঠিকানা। অস্থায়ী ঠিকানার জন্যই দেখেন কত মারামারি। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। আমার কথা কি বুঝতেছেন? কি সমস্যা বলেন? গদি সমস্যা। আমার নবী যে ফরজ নামাজের পরে এমন কোন ফরজ নামাজ নাই যে ফরজের পরে তিনি আয়াতুল কুরসি পড়েন নাই। আমার নবী যে ফরজ নামাজের পর অনেকগুলো দোয়া পড়তেন, কিন্তু আমার দেশের কিছু কিছু মুসল্লি ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় সালাম ফেরি সুন্নতের জন্য উঠে দাঁড়ায়, সালাম পড়ি সুন্নতের জন্য উঠে দাঁড়ানো সুন্নতের খেলাফ আমার নবী যেমনটা করেন নাই। আমার নবী যে ফরজ পড়ি আল আযকারু বা'দাস সালাহ, কিছু জিকির আজগার করতেন। এর মধ্যে একটা জিকির হলো আল্লাহু আকবার। এরপর বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন যারা পারেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি ওয়া মিনকাল জাদ। এরপরে আয়াতুল কুরসি পড়তেন, বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই সমস্ত দোয়াগুলো পড়তেন। সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, সূরা ইখলাস পড়তেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো নাম আছে, 100টা 99টা নাম আছে, সবগুলো একটা একটা করে বলতেন। সমস্ত দোয়াগুলো পড়ে এরপরে তিনি সুন্নতে দাঁড়ায় যেতেন। আর আমার দেশে ফরজ নামাজ পড়ে এমন পারাপারি শুরু হয়, আমার বাড়িতে মনে হয় বউ মরছে। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর উৎকৃষ্ট জায়গা হলো কোরআনের আলোচনা যেখানে হয়। সময়টা আমরা মসজিদ মাহফিলে বেশি না দিয়া সময়টা বেশি দিয়ে আমরা কোথায়? বাজারে। যে বাজারে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হয়, আর সেই বাজারে গিয়ে চার আড্ডায় বসে যায় ঘন্টার পরে ঘন্টা, কোনো ক্লান্তি। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যদি কেউ যেতে চায়, বিমান দিয়ে যাওয়া যাবে না, হেলিকপ্টার দিয়ে যাওয়া যাবে না, নভোযানে চড়তে হবে। সেই নভোযান যেন তেন নভোযান হলে চলবে না, সেই নভোযান হতে হবে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 হলো পৃথিবীর সবচেয়ে আপডেট একটা দ্রুতগামী নভোযান, যার গতি হলো সেকেন্ডে 11 কিলোমিটার, মিনিটে 660 কিলোমিটার, ঘন্টায় চলে হলো 39,000 কিলোমিটার। এই গতিতে ঘন্টায় 39,000 কিলোমিটারের বেগে যদি কেউ রওনা দিয়ে দেয়, অ্যাপোলো 11 চড়ে যদি রওনা দিয়ে দেয়, সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। বাঁচবেন কয়দিন? একটা সামান্য মানুষ এই দুনিয়াতে থেকে কয় আল্লাহ কই? আল্লাহর আইন মানি না, রাসূল কিনে বাজে কথা বলে, কোরআন কিনে বাজে কথা বলে। আমার দেশে এত আইন পাশ হলো, ব্লাসফেমি আইন পাশ হলো না। বিড়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্ত বেঁচে থাকাই উত্তম। বাঁচবো, কিন্তু পুরুষ হয়ে নয়। বুক দেব, পিঠ দেব না, পিছপা হব না। কদম মজবুত করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ আমাদের কদমকে মজবুত করে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। বদর যুদ্ধ সংখ্যা দিয়ে বিজয় এসেছে, অস্ত্র দিয়ে বিজয় এসেছে, ঈমান দিয়ে বিজয় এসেছে। ঈমানদারের সাহায্যকারী কে? আল্লাহ। সাহায্যকারী কে বলেন? আল্লাহ। একজন কবি
উৎসাহ দিয়ে আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, কশ্তিয়ে হাক্কা জমানে মে সাহারা তো হ্যায়, আসরে নূরত হ্যায়, দেহন্দলা সা সিতারা তো হ্যায়। সত্য তরির মাঝে তুমি, চিররমি মুখর সমুদ্রের নতুন যুগের জুলমাত রাতে ধ্রুব তারা তুমি, বিশ্বের ইমানি নূর নিয়ে সামনে এগিয়ে চলো, সমস্ত বাতিল তোমার কাছে পরাজিত হতে বাধ্য হবে। একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিবেন, জিদ হয়ে গেল, মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। মোটা বৃক্ষের আড়াল থেকে আস্তে করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে চমকা, হঠাৎ করে দেখি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব যদি পেতে চাও সামনের সামনে আসো। কি বড় বাপের বেটা হয়েছে, সামনের সামনে আসো দেখি। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি আগে কখনো সালাম দিতে পারতাম না। কে বলেছে স্বামী স্ত্রী গন্ডগোল থাকবে? কোনোদিন গন্ডগোল থাকবে না। আমি গোটা দুনিয়া ঘুরেছি, যতটুকু ঘুরেছি আমি দেখেছি আমার দেশের মার অত্যন্ত সরল, ভালো, আলহামদুলিল্লাহ বলেন। হারামের কোনো আরাম নাই। যারা অন্যায় করে জনগণের টাকা লুটপাট করবে তাদের পেটে এগুলো হজম হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? হবে না। ফেরাউন হজম করতে পারে নাই, সাদ্দাত হজম করতে পারে না। সাদ্দাত কি বানাইছিল? কয় যে নবী কি কয়, সে কোন দিন মরবো কোন দিন জান্নাত, দুনিয়াতে জান্নাত বানাবো। দেখেন কত বড় বদমাইশ। সেই স্বর্গ বানাতে নিয়ে ছোট্ট শিশুর গলার চেনটাও টান মেরে নিয়েছে, জুলুম করে করে সব কিছু নিয়ে সে একটা কল্পিত স্বর্গ বানালো। যখন সে সেই স্বর্গের মধ্যে, তার বানানো স্বর্গের মধ্যে যখন পা দেবে, ঘোড়া থেকে পা নামাইছে, এক পা ঘোড়ার মানে পিঠে আসছে, আরেকটা পা নামাবে, এমন সময় আল্লাহ বলছেন মালাকুল মউত জান কবজ কর। পিতামাতার সিদ্ধান্ত ছাড়া, পিতামাতার অনুমতি ছাড়া, পিতামাতার দোয়া ছাড়া যে বিয়েতে বাপ মার অংশগ্রহণ নেই, সেই বিয়ে কখনো রহমত বয়ে আনতে পারে না। যুবকরা ভুল করো না, ওই নোংরামি করে কোনো লাভ হবে না। বিয়ে করো, তার চেয়ে ভালো। হয়তো যুবকরা মনে মনে চিন্তা করতে, হুজুর বলতেছেন তো খুব ইজি কথা, বিয়ে করো। আমার আব্বা আম্মা শোনে, অনেকে চিন্তায় আছে, আমি এটা ইজি করে দিচ্ছি। যুবকরা কষ্ট পাচ্ছ নাকি তোমরা? কোনো খারাপ কাজে যাওয়া যাবে না। আমার নবীজি বিয়ে করেছেন কত বছরে বলেন তো, জানেন না আপনারা? বলেন কত বছরে? 25। বাপ ছিল, মা ছিল? বাপও নাই, মাও নাই, টাকা পয়সা ছিল? কিছুই ছিল না। বিয়ে করেছেন কত বছরে? 25। আর আজকে পড়তে পড়তে 38 বছর হয়। সিদ্ধান্ত সঠিক নিতে হবে। রিজিকের দায়িত্ব কার? আমি বিশ্বাস করি যে কষ্টের সংসার যদি স্বামী স্ত্রী গড়ে তুলে যদি সচ্ছল বানায়, ওই সংসারটাই হয় মজবুত, মজবুত, মজবুত। আপনি সব টাকা পয়সা কামাই করে 70 বছরে বিয়ে করবেন, মজা পাবেন কি? কিছুই তো পাবেন না। অভাব অনটনের মধ্যেই বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ের বাপ বলে তোমার তো কিছুই নাই, মেয়ের মা বলে তোমার তো কিছুই নাই। আজকে এরকম বলার মতো লোক আছে না? আছে না? নাই। কিছুই নাই, তোমার বিয়ে দেব না। কিন্তু মেয়েটার কানে যখন এই কথাগুলো চলে গেছে, রাসূল ওই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছেন। এবার মেয়ে বলছে, বাবা বুঝতে ভুল করতেছ, আমার কল্যাণ চাও যদি তোমরা, এরকম চিন্তা করো না। এমন একজন মানুষ এই ছেলেকে নির্বাচিত করে আমার সামনে পাঠিয়ে দিয়েছে, আমি এই ছেলে ছাড়া জীবনে আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করব না। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর বাসর রাত হবে, এমন সময় যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের দাওয়া শুরু হয়ে গেছে। বলা হলো, জুলাইবিব তুমি কি করবা? জুলাইবিব স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলছেন, স্ত্রী আমার বিয়েতে হলো কিন্তু যুদ্ধের ডাক এসেছে, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, তুমি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই। দেখা হবে কিন্তু আমাদের জান্নাতের সিঁড়িতে। আমার নবীজির কাছে সংবাদ চলে এলো। আমার নবীজি আস্তে করে জুলাইবিবকে দেখার জন্য গেলেন। গিয়ে দেখেন জুলাইবিব মাঝখানে পড়ে আছে, চতুর্দিকে 7টা কাফেরের লাশ। 7টা কাফের সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে মাঝখানে। জুলাইবিব শাহাদাত বরণ করেছেন। আমার নবীজি জুলাইবিবকে আস্তে করে সেখান থেকে তুলে ধরে আমার নবীজি তার বরকতি রান, পায়ের রানের উপরে তার মাথাটা রাখলেন। রেখে মাথার চুলগুলো গুছায়া গুছায়া দিলেন।
আমার নবীজি সুন্দর করে তাকে আদর করলেন, তার জন্য দোয়া করে দিলেন এবং বললেন, তোমরা কি জানো জুলাইবিব শুধু শহীদ হয় নাই, 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় সে তার নিজের জান্নাতের বন্দোবস্ত করে নিয়েছে। আর ভাইরা, সকল কিছুর আগে কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা? এই দুনিয়াটা কিছু মোহ আছে, এই দুনিয়ার কিছু আকর্ষণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। একটা জিনিসকে এক নাম্বার হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আকর্ষণ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই আকর্ষণ না থাকলে কি পৃথিবীতে মানব সন্তান আসবে নাকি? আকর্ষণ থাকতে হবে। পুরুষের জন্য স্ত্রী পাগল হবে, স্ত্রীর জন্য স্বামী পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পাগল হতে জায়েজ বলেছেন। স্বামীর জন্য বউ পাগল, বউয়ের জন্য স্বামী পাগল হবে। সম্মানিত ভাইরা, নারীরা ইসলামে যে অধিকার পেয়েছে, এরকম অধিকার পৃথিবীর কোথাও মেয়েরা পাবে না। ইসলাম নারীকে বানিয়েছে রানী। কি বানিয়েছে? রানী কি কাজ করে খায় না বসে বসে খায়? আসতে কয়, রানী কি করে খায়? বসে বসে খায়। মেয়েরা বসে বসে খায়। ইসলামে অধিকার দিয়েছে। হয়তো মায়েরা ভাবতেছে, হুজুর আপনি আবার কি ওয়াজ শুরু করলেন? হ্যাঁ, বাস্তব তাই। কামাই করার দায়িত্ব স্বামীর না স্ত্রীর? বলেন, কামাই করার দায়িত্ব কার? স্ত্রীর যদি কোটি কোটি টাকার সম্পদও থাকে, স্ত্রী যদি স্বামীর জন্য খরচ না করে, কোনো গুনাহ হবে? আসতে বলবেন না, গুনাহ হবে? স্বামীর মানে স্বামীর কি হবে? গুনাহ হবে। দেখা তার জন্য ফরজ, দেখা তার জন্য কি? আমার ভাইয়েরা, 3টা কাজ আমরা করব। সেই 3টা কাজ কি? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। 1 নম্বর হলো তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। কার উপরে? বলেন, আল্লাহর উপরে তোমার ঈমান আনো। ঈমান আনবা, আবার দুনিয়ার আইন মানবে। তোমার ঈমান আনা হয় নাই। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানতে হবে। রাসূলকে মানবেন, আল্লাহকে মানবেন না, হবে না। আল্লাহকে মানবেন, রাসূলকে মানবেন না, হবে না। দুজনকে মানতে হবে। দুজনকে মানার মধ্য দিয়ে আমার ঈমান। আমার ভাইয়েরা, রাসূলকে যদি আপনি না মুহাব্বত করেন, না আনুগত্য করেন, আল্লাহর আনুগত্য কাজে আসবে না। আল্লাহর আনুগত্য করলেন, রাসূলকে মানলেন না, তাও হবে না। দুজনকে মিলেই আমার ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। রাসূলকে মুহাব্বত করতে হবে জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমার ভাইয়েরা, রাসূলকে কি পরিমাণ মুহাব্বত করেছেন। সম্পদ সবকিছু উজাড় করে দিয়েছেন আল্লাহর মুহাব্বতে, নবীর মুহাব্বত। একজন সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি। 450 মাইল মক্কা মদিনার ডিস্টেন্স। এর মাঝামাঝি বাড়ি হলো সেই সাহাবীর। ইসলাম তিনি কবুল করে নিয়েছেন, নবীর সঙ্গে দেখা করতে পারেন নাই। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার আপন চাচা বলে ফেললো, তোর বাপ মারা গেছে, আমি তোকে এতিম, আমি তোকে বড় করেছি, তুই ইসলাম কবুল করলি, তুই কি জানিস ইসলাম কবুল করার ফলাফল হবে কি? সেই ফলাফল হলো তোর সমস্ত সম্পত্তি আমি জোর করে নিয়ে নেব। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ও আমার চাচা, জোর করে নেওয়ার দরকার নাই, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, নবীর উপরে। আমার ঈমানের কাছে এই সমস্ত সম্পত্তির কোনো মূল্য আমার কাছে নেই। আপনি আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি বুঝে নেন, আমি আমার ঈমান নিয়ে থেকে যা। এমন সময় চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, তুই যখন আমার সাথেই থাকবি না, ঈমান যখন আনছিস, আমি তোর জামাটাও খুলে নেব। জামাটাও খুলে দিলেন। এবার বলছে, তোর লুঙ্গিটা খোল। কেঁদে ফেলে জোরপূর্বক তার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মার কাছে গিয়ে বলছে, মা আমার দিকে তাকাইও না, ঈমান এনেছি। আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। দৌড়ায়া চলে গেছেন নবীর দরবারে। ফজরের আজান হয়ে গেছে, নামাজ হবে। এমন সময় নবীর দরজায় গিয়ে কড়া নাড়ছেন ওই সাহাবী, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজাটা খুলুন। রাসূল দরজা খুলেই দেখেন যুবকের গায়ে কিছু নাই। কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। হাতের মধ্যে নিজের ব্যবহৃত 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় গেলেন। এবার বলছেন, যুবক তোমার কি হয়েছে বলো। বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার কারণে আজকে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদ থেকে আমাকে মাহরুম করেছে। তোমার নাম কি? আব্দুল্লাহ জুল বাজাদাইন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আমার সাহাবী, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি রাসূল তোমাকে কাপড় দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ। পেছন থেকে বলছেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার কিছু চাওয়া পাওয়া আছে নাকি? আমার কাছে বলো, আমি দোয়া করে দেব। এবার তিনি বলছেন, হুজুর, আমার একটা চাওয়া পাওয়া হলো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে জান্নাতে চলে যাই। শহীদ হয়ে জান্নাতে চলে যাই। শহীদের দরজা হলো জান্নাতে যাওয়ার জন্য কোনো হিসাব ছাড়া। জোরে কোন আল্লাহু আকবার। সবগুলো হিসাব হবে, শহীদের কোনো হিসাব করে। বলছেন, আল্লাহ তাআলা, আমার এই মাজলুম অসহায় আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য দোয়া করে, আল্লাহ আব্দুল্লাহ জুল বাজাদাইনের এই দেহ রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলছে, হুজুর, দোয়া চাইলাম কি, আর আপনি দোয়া করলেন কি? কাফের মুশরিকরা আমার নাম আল্লাহ, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ, আমি তোমার জন্য এমন এই জন্য দোয়া করলাম কারণ তোমার দিন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে। তবে হ্যাঁ আব্দুল্লাহ, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ তাআলা তোমাকে শহীদের দরজার মর্যাদা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলকে বলছেন, হুজুর, আব্দুল্লাহ নতুন সাহাবী, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে কষ্ট হয়। আমার রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা কেউ রিপোর্ট দিও না, কারণ আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ার কারণ হলো আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে গিয়ে দুনিয়াটা তার বিক্রি করতে হয়েছে। দুনিয়া বিক্রি করে সে আখিরাতটাকে কিনে নিয়েছে। তাদের ময়দান থেকে ফিরে আসতেছেন, যুদ্ধ শেষ করে ফিরে আসতেছেন, অসুস্থ হয়ে পড়েছেন সেই সাহাবী। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর কি হয়েছে? হুজুর অসুস্থ হয়ে পড়েছে, খিদমত করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল কাঁদতেছেন আর বলছেন, শোনো আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম। আমার আব্দুল্লাহর লাশ কোন কবরে তোমরা দাফন করবে, কোন জায়গায় তোমরা দাফন করবে? ওই যে হুজুর পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন, সাহাবীরা, আমাকে ওই কবরস্থান পর্যন্ত আমাকে নিয়ে চলো। রাসূল সচরাচর সবার কবরে যান না, তিনি বললেন, আমাকে তো সেই জায়গায় নিয়ে চলে গেলেন আমার নবীজি। এবারে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটাকে কবরে রাখার জন্য আমি কবরে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন। রাসূল নিজে নেমে হাতটা আগায় দিচ্ছেন, এমন সময় বলছেন, আমার আবু বকর কোথায়? আবু বকর, তুমি আমার ডানে নামো। ওমর কোথায়? ওমর আমার বামে নামো। ওই সাহাবীর কবরে কয়জন নামছেন? 3 জন মানুষ, পৃথিবীর সেরা মানুষ। মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ। এই 3 জনের দাঁড়ানো দেখতেছেন সাহাবায়ে কেরাম। এমন সময় নবীজি হাতটা গায়ে দিলেন, লাশটা হাতের মধ্যে চলে এলো। রাসূল লাশটা কবরে শোয়া রাখলেন। লাশের বুকের উপর হাত দিয়ে আল্লাহর দিকে তাকায় বলছেন, আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এই দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ঘোড়ার দাপড়ে ছিলেন সমুদ্রের বক্ষে, আল্লাহু আকবার বলেন, সমুদ্রের পানি ঘোড়ার একটা খুরের চুল পরিমাণ ভেজে নাই। এই সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীর মতো এত দামি সাহাবী, তিনি বলছেন, ও আল্লাহ, আমার মতো পোড়া কপাল আর কে আছে? আমার মতো অসহায় আর কে আছে? আজকে এমন একটা কবরবাসীকে দেখলাম, ওই কবরবাসী আব্দুল্লাহ না হয়ে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, নিজেকে ধন্য মনে করতাম। কারণ আজকে আব্দুল্লাহর কবরে রাসূলের মতো মানুষ, ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ তার কবরে দাফন করার জন্য নেমেছে। জোরে করে আল্লাহু আকবার।